বিদ্যাসাগরের অসমাপ্ত কাজটা আমি শুরু করব ভাবছি। ওদের আবার কি কাজ? ওরা বিধবা বিবাহের জন্য লড়েছিলেন, বেচারার সফল হননি। এবার আমি একবার চেষ্টা করে দেখব। ও মা, তুমি বিধবা বিবাহ করবে নাকি? না না, ওটা পরের জেনারেশনের জন্য রেখে যাব। হ্যাঁ, আমি শুধু বিয়ের আগে স্টেজ অবধি যাব, সে কি? মানে বিধবা প্রেম অবধি করব। বিধবা প্রেম? হ্যাঁ, তো সেজ ঠাকুরপোর বউটা কিন্তু দেখতে খাসা। ভাবছি কদিন তোদের বাড়িতে থেকে ওর সঙ্গে একটু লড়ে যাব। সে আপনার শকুনির মতো চাউনি দেখেই বুঝতে পেরেছি। এই নিন, চা খান। তোকে কে চা আনতে বললো? আমি তো সেজ বউকে বললাম। কেন, সে যে বউ চা করলে সেই চাটা কি কপি হয়ে যেত? তাছাড়া ওই জামা কাপড়গুলো কাজ তো কে? হ্যাঁ, আপনার এই ভগ্নি। বাজে কথা বললে মারবো টেনে এক চড়। চর মেরে দেখুন না, আমিও ঠাটিয়ে এক চর মারব। বাপের নাম একেবারে রাজা রামমোহনের নাম ভুলে যাবে। কি বললি? যত বড় মুখ নয় তত বড় কথা। আসুক আজ তোর মেজদা। কি করবেন, কি করবেন? তাড়িয়ে দেবেন? তাড়িয়ে দিন। বাবা মাসি চলে গেছে, আমিও চলে যাব। পড়ে আছি শুধু এই হতভাগী সেজে বউটার জন্য। এই যে রামমোহনের চালা, চাটা মারলাম না, চাটা খান। ও যা বলে বলুক, আজ রাতে আমি লড়ে যাব। অমন করে ছবিটার দিকে তাকিয়ে কি দেখছো? আপনি এত রাত্রে আমার ঘরে? রাত্রিরে ছাড়া তো আসার কোনো উপায় নেই, কে কোথায় দেখে ফেলবে। কি চান আপনি এখানে? ওই মরা মানুষটার ছবির দিকে তাকিয়ে চোখে জল ফেলে কি করবে? এখনো তোমার সামনে সারাটা জীবন পড়ে আছে। দরজাটা বন্ধ করতে ভুলে গিয়েছিলাম, এই সুযোগে আপনি আমার ঘরে ঢুকে পড়লেন। তোমার একটা ভুলেতে তোমার স্বামী সারা জীবনের জন্য এই ঘর ছেড়ে চলে গেছে। তোমার আর একটা ভুলেতে আমি তোমার ঘরেতে সারা জীবনের জন্য ঢুকে পড়লাম। আজে বাজে কথা না বলে আপনি এখন যান গদাধরদা। সারা বাড়ির লোক ঘুমোচ্ছে, কপাল গুনে তুমি তোমার মেয়েকে আজই তার মামার বাড়িতে পাঠিয়ে দিয়েছো। এরকম সুযোগ আর আসবে? চলো একটু খাটে গিয়ে বসি। যান, বেরিয়ে যান আমার ঘর থেকে। ঠিক আছে, আমিও দেখে নেবো। এক্ষুনি আমার ঘর থেকে যান, নইলে কিন্তু আমি বড়দাকে ডাকবো। বড়দাকে তোমায় ডাকতে হবে না, কাল ভোরেতেই বড়দা মেজদা সবাইকে ডেকে বলবো তুমি এত রাত্রি অবধি দরজা খুলে রেখেছিলে কেন। বাবু, চা। নিন। বাবু, কিছু বলবি? কাল রাতে এ বাড়িতে কি ঘটেছিল জানেন? না বললে জানবো কি করে কি ঘটেছিল? এমন ঘটনা ঘটেছে যে ভদ্রলোকের বাড়িতে ঘটে না, ওই ছোট লোকের বস্তিতে ঘটে। সেজ বৌমা, সেজ বৌমা, তুমি কেঁদো না, তুমি কেঁদো না সেজ বৌমা। তোমার চোখের জল এই ব্যানার্জি পরিবারের সর্বনাশ ডেকে আনবে। আমি আমি তোমাকে কথা দিচ্ছি, কাল রাতে যা হয়েছে হয়ে গেছে, আর কেউ কোনোদিন তোমাকে অসম্মান করতে পারবে না। হ্যাঁ সেজ বৌমা, কোনোদিন কেউ অসম্মান করতে পারবে না। এসো, 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 বলো। বাবা, আপনি আপনার ঘরে যান,
সীমার সঙ্গে আমাদের একটা বোঝাপড়া আছে। তোমার সঙ্গে আমারও একটা বোঝাপড়া আছে মেজ বৌমা, আর সেই জন্যেই সেজ বৌমার ঘরে আগে থেকে তোমাদের জন্য অপেক্ষা করছি। আমি জানতাম তোমার এই অপদার্থ দাদার হয়ে লড়াই করার জন্যে তোমরা এই ঘরে আসবে। তুমি জানো কাল রাতে তোমার এই সতীলক্ষ্মী সেজ বৌমা কি করেছে? নিজের মেয়েকে বাপের বাড়িতে পাঠিয়ে রাত 11টার সময় দরজা খোলা রেখে সীমা আমার দাদাকে ঘরে আসতে বলেছিল। দাদাও সহজ সোজা মানুষ, সীমার কথা মতো ঘরে ঢুকতেই দুম করে সীমা দরজা বন্ধ করে আমার দাদাকে জড়িয়ে ধরলো। আর কি বললো জানেন? বললো যে আমি বড় একা, আমাকে বাঁচান গদাধরদা। আমার দাদা বললো যে আরে বলো না, তুমি কি বললে সেটা বলো না। বলছি, আমি বললাম যে এটা হয় না সীমা, তুমি বিধবা, আমি তোমায় কি করে বাঁচাবো? সীমা অমনি রেগে গিয়ে দাদার গালে ঠাস করে একটা চড় মেরে দাদাকে ঘর থেকে বার করে দিল। ছি ছি মেজদি, এসব তোমরা কি বলছো? থাক, আর ন্যাকা কান্না কাঁদতে হবে না। বাবা, আপনি যখন আছেন আপনি এর একটা বিচার করুন। দাঁড়াও, বিচারটা আমি করে দিচ্ছি। বাবার বয়স হয়েছে, বাবাকে আর তেমন বিচার করতে পারবে না। আপনি সব শুনেছেন তো? হ্যাঁ শুনেছি বই কি। সীমা এত জোরে চড় মেরেছে যে আমার ঘর থেকে তার আওয়াজটা পর্যন্ত শুনতে পেয়েছি। তুমি চড়ের আওয়াজ শুনতে পেয়েছো? একা, আমরা তো শুনতে পাইনি। হ্যাঁ, রাত 11টার সময় আমরা তো জাগাই ছিলাম। হ্যাঁ, কমলের ঘরটা তো সেজ বৌমার ঘরের মুখোমুখি, আর তোদের ঘরটা একটু দূরে। তোরা চড়ের আওয়াজ শুনবি কি করে? হ্যাঁ, তাও বটে। নিন দাদা, আপনি এবার বিচার করুন। আমার এমন ভালো মানুষ দাদাকে সীমা চড় মেরেছে। আচ্ছা গদাধর বাবু, সীমা আপনার কোন গালে চড় এই মেরেছে? বাগালে ঠাস করে এক চড় মেরেছেন, আর আপনি তো তার শব্দ পেয়েছেন। হ্যাঁ আমি তো শব্দটা পেয়েছি, কিন্তু এরা শব্দটা পাইনি। এবার এরাও পাবে। এটা কি হলো? বিচার চেয়েছিলে না, বিচার হলো। এটাকে বিচার বলে? শুধু বিচার নয় মেজ বৌমা, সুবিচার। ঠিক আছে, দুদিন পর মা বাপের বাড়ি থেকে ফিরবে, তখন এর বিচার হবে। তুই বিচারটা করে ফেললি কমল। ওর গাল দুটো আমার এত পছন্দ হয়েছিল, ভেবেছিলাম চটটা আমিই মারবো। মারার ইচ্ছে যখন হয়েছে মারো। এই হারামজাদাটা এমন অপরাধ করেছে, শুধু বিমলের শালা বলে এই শালাটাকে আমি লকআপে পড়লাম না। ওকে একবার লকআপে ঢুকিয়ে দেখো না। চুঁচো মেরে আমি হাত বন্ধ করি না বিমল। সুযোগ পেলে একদিন তোকেই লকআপে পড়বো, সবার সামনে বলে গেলাম। বাবা, আমি চোর না ডাকাত যে তোমার বড় ছেলে আমাকে লকআপে ঢোকাবে বলে গেল? ও জানে না যে যখন তখন ও চাকরিটা আমি খেয়ে নিতে পারি। হ্যাঁ, এই চলে এসো, চলে এসো। বাবা, আপনি এই ভাই ভাই লড়াই বন্ধ করুন। একটু আগেই তোমাকে বলেছিলাম না সেজ বৌমা, তোমার চোখের জল এই ব্যানার্জি পরিবারের সর্বনাশ ডেকে আনবে। মনে হচ্ছে আজ থেকেই সেই সর্বনাশের শুরু হলো। কখন আসবে বলেছে? ঠিক সন্ধ্যে 7টা আসবে বলে গেছে। তার মধ্যে যদি আমরা বাড়ি না ছাড়ি তো ওকে তুলে নিয়ে চলে যাবে। কি করব বলো তো ভাই? কে বাড়িটা ছাড়বেন? তোমরাই বলো বাবা, এই বয়সে মেয়েকে নিয়ে কোথায় যাব? মেয়েকে নিয়ে যেতে অসুবিধা হলে মেয়েকে আমাদের কাছে রেখে যান, না না আমরা ওকে দুধে ভাতে রাখবো। না, এই চল চল, আর কথা না বাড়িয়ে ওনা মেয়েকে এবার তুলে নিয়ে যায়। না না, ওর শরীরটা ভালো নেই, ও ঘরে শুয়ে আছে। আমরা ওর শরীরটা ভালো করে দিচ্ছি। এই আয় আয় চল। না না, তোমরা ও ঘরে যেও না। আমার কথা শোনো, ওর শরীরটা ভালো এই চল, নেই। এই চল, অমন করো না, আমার চল কথা বলছি, শোনো। চল। তোমরা ওরকম করছো এই, কেন? শোনো, এই যা, কথা মুখের কাপড়টা খোল তো। এমন করো না, শোনো। ধরে এখানে থানায় নিয়ে চল। চল। চল চল। তোদের পকেটে যা যা আছে টেবিলের উপর রাখ, নে বার কর। পকেটে কি আছে বের কর। না আগে স্যার। আমি যদি একবার রুটি হেরোইন, আগে বল এটা কোথা থেকে পেলে? আর তোদের পাঠিয়েছিল কোন প্রমোটার? তার নাম কি?
বলে হিরোইন কোথায় পেলে? প্রমোটারের নাম কি? ওরে বাবা, এত রাত্রিরে আবার কে জ্বালাতন করতে এলো? দাঁড়াও, দাঁড়াও। কি ব্যাপার, এত রাত্রিরে তুমি আমার এখানে? মনে আছে তোকে সীমার ঘরে বলেছিলাম না, যদি কোনোদিন সুযোগ পাই তোকে লকআপে নিয়ে গিয়ে পড়বো। হ্যাঁ, ও কি করেছে যে ওকে আপনি লকআপে পুরবেন? খাটের তলায় একটা কার্ডবোর্ডের বাক্স আছে, বার কর। না 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 না, বার কর। কি হলো? দেখুন না বাবা, আপনার বড় ছেলে এসে কি কিরকম মারধর শুরু করেছে। কেন? কি করেছে বিমল? কি করেছে দেখাচ্ছে। না না, তল 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 তল, রাখ খাটের উপর রাখ, রাখ খোল। এই তোর অর্ডার সাপ্লাই ব্যবসা। এগুলো কি? হেরোইন। এই হেরোইন বেচে ওর এত টাকা, আর এই টাকা দিয়ে ও বেনামে প্রমোটারি করতো। বেনামে প্রমোটারি করতে গিয়ে ভারতী দেবী আর তার মেয়েকে বাড়ি খালি করে দেওয়ার জন্য গুন্ডা পাঠিয়েছিলে। এগুলো তুলে নিয়েছে। বর্দা, বর্দা, মেজদাকে ছেড়ে দিন। সীমা, তুমি এখান থেকে সরে যাও। তোমার চোখের উপর চোখ রেখে আমি কথা বলতে পারি না। সীমা, আমি পারিনি, কিন্তু এ পারতো অমলের অপারেশনের জন্য টাকা দিতে, কিন্তু দেয়নি। একে আমি ছাড়বো না। অমলকে বাঁচানোর জন্য আমি যখন অন্যের সঙ্গে আপোষ করিনি, জীবনে আর কোনোদিন আপোষ করবো না। চালাই।